ফ্যাসিস্ট হতাম, মমতা ব্যানার্জি থাকেন না মুখ্যমন্ত্রী? কবে কবে মুখ্যমন্ত্রী থাকেন না? কে আটকাতে পারত? পশ্চিমবঙ্গের এখন যে সরকারটা চলছে সেটা সেই 90-এর দশকের বিহারের লালুর সরকারকেই মনে করাচ্ছে। যা হবে পশ্চিমবঙ্গের জনগণের ভালোর জন্যই হবে বলে এই বিশ্বাস আমার আছে। দিলীপদা আছেন, তিনি তো অন্য কোথাও গেছেন বলে আমার জানা নেই। আরে এ তো আর তৃণমূল কংগ্রেস নয় যে সারা জীবন একজনই পদে থাকবে। ওরা জানে কি ইঙ্গিত করছে, চোর ছেচোরের পার্টি, কে কবে জেলে যায়, কে কবে জেল থেকে বেরোয়। সংবিধানের বাইরে তো ভারত সরকার যেতে পারে না। এটা তো সিপিএম বা তৃণমূল নয় যে কিছুই মানবো না। প্রথমেই বিহারের জনগণকে অভিনন্দন জানাবো। আবার তারা জঙ্গল রাজকে ফিরে আসতে দেননি এবং প্রধানমন্ত্রী মোদিজি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে যে সুশাসন কায়েম হয়েছে বেশ কয়েক বছর ধরে বিহারে, সেই সুশাসনকেই তারা আবার মান্যতা দিয়েছেন, তাদেরকেই আবার দায়িত্ব দিয়েছেন বিহার শাসন করার জন্য। বিহারের ঘটনা যেটা, বিহারে নীতিশ কুমার এবং বিজেপির যে জোট সরকার, এই সরকার বিহারকে অন্তত একটা কাজ খুব বড় করতে পেরেছে, সেটা হচ্ছে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। একদিকে যেমন সেখানে তাদের যে আবাগাড়ি ব্যবস্থাটা, অর্থাৎ মদ মদ বিহারে আজকের দিনে বেআইনি মদ বিক্রি, আবার গুন্ডা মাফিয়াদের উৎপাত অনেকটা নিয়ন্ত্রণে আছে। কিছু ক্ষেত্রে কিছু বিক্ষিপ্ত ঘটনা যে ঘটেনি তা নয়, কিন্তু লালু প্রসাদ যাদবের শাসনকালে যেভাবে গুন্ডা মাফিয়াদের এক ভয়ঙ্কর উপদ্রব ছিল, সেই উপদ্রবটা এখন বিহারে মোটামুটিভাবে সমাপ্ত হয়েছে। এই কারণে বিহারের জনগণ আবার বিজেপি এবং জেডিইউর জোট সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। আপনি যেহেতু পশ্চিমবঙ্গের কথা বললেন, পশ্চিমবঙ্গের এখন যে সরকারটা চলছে সেটা সেই 90-এর দশকের বিহারের লালুর সরকারকেই মনে করাচ্ছে। একদম সেম। ওখানে যেরকম দুষ্কৃতি রাজ, জঙ্গল রাজ এবং দুর্নীতি ছিল, আজকে পশ্চিমবঙ্গে তার থেকে কোনো অংশে কম নয়। তার থেকে বেশি দুষ্কৃতি রাজ, বেশি জঙ্গল রাজ, বেশি দুর্নীতি। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সিবিআইয়ের তৎকালীন যুগ্ম ডিরেক্টর, আমাদের এখানকারই বাংলারই অফিসার, আইপিএস অফিসার উপেন বিশ্বাস তাকে গ্রেপ্তার করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেই ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তার মন্ত্রিসভার অনেক সদস্য জেলে অনেক দিন কাটিয়ে এসছেন। গত 2-3 দিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে মুক্তি পেয়েছেন। ঠিক একই অবস্থা বিহারেও অনেকদিন চলেছিল। সেখানেও 15 বছর লালু রাজ ছিল। সে লালু রাজের বিসর্জন হয় এবং সুশাসন প্রতিষ্ঠা হয়। পশ্চিমবঙ্গ হবে না তার কারণ নেই। পশ্চিমবঙ্গ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যে এই রাবণ রাজ বলুন, জঙ্গল রাজ বলুন, অত্যাচারী রাজ বলুন, এর অবসান হওয়ার। এবং আমি যথেষ্ট আশাবাদী যে নির্বাচন কমিশন যদি ভোটকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং মানুষ যদি তার ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারেন, পশ্চিমবঙ্গের তৃণমূল পরাজিত হবে এবং স্বাভাবিকভাবেই বিজেপি ছাড়া আজকের দিনে আর কেউ নেই। নরেন্দ্রভাই মোদীজির নেতৃত্বেই ভারতীয় জনতা পার্টি যেমন বিহারে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বাংলাতেও না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের ফলাফল বহু অংশে নির্ভর করে পলিটিক্যাল পার্টির ওয়ার্কাররা জনগণের কাছে কতটা যেতে পেরেছেন। বিজেপি তো 18টা লোকসভার সিট ছিল 19 সালে, এখন 12টা সিট আছে, কম নয়। 77টা বিধানসভা ছিল। ভারতীয় জনতা পার্টির বিশাল সংখ্যক পঞ্চায়েত আছে এখনো। মানুষ বিজেপি পেরেছে বলেই তো মানুষ ভোট দিয়েছেন। হয়তো আরও পৌঁছতে হবে। স্কাই ইজ দ্য লিমিট। বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস একটা সমাজ বিরোধীদের সম্মেলনের দল। তৃণমূল কংগ্রেস সমাজ বিরোধীদের সঙ্গে পুলিশের মেলবন্ধনের দল। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতিকারী সমাজ বিরোধী পুলিশ এবং মাফিয়া আর দুর্নীতিগ্রস্ত নেতা, এদের একটা সমাহারের দল। এই দলকে পরাজিত করার জন্য নির্বাচন কমিশনকে যেমন নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, বিজেপি কর্মীদেরও মানুষের কাছে পৌঁছতেই হবে। এর বাইরে অন্য কোনো রাস্তা নেই। বিজেপির যে নতুন রাজ্য সভাপতি হয়েছেন, দীর্ঘদিনের আমাদের পার্টির নেতা শ্রমিক ভট্টাচার্য, তাকে একটু সুযোগ দিন। এই বিষয়গুলো তিনি বলতে পারবেন, কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবেন। আমার মনে হয় আপনাদের মনে যে প্রশ্ন আছে তার উত্তর কয়েকদিনের মধ্যেই এসে যাবে, আপনারাও সেই উত্তর বুঝতে পারবেন।
যা হবে পশ্চিমবঙ্গের জনগণের ভালোর জন্যই হবে বলে এই বিশ্বাস আমার আছে। দিলীপদা তো আছেন পার্টির কাজে, আমি তো রোজই দেখি দিলীপদার কোনো না কোনো পার্টির প্রোগ্রামে কাজে থাকেনি। আমরা সবাই থাকি, এমন নয় যে থাকি না, সবাই কাজ করছে পার্টির। কোনোটা মিডিয়ায় আসে, কোনোটা মিডিয়ায় আসে না। যেটা মিডিয়ায় আসে সেটা হাইলাইট বেশি হয়, যেটা মিডিয়ায় আসে না সেটা হাইলাইট কম হয়। দিলীপদা আছেন, তিনি তো অন্য কোথাও গেছেন বলে আমার জানা নেই। দীর্ঘদিনের প্রচারক মানুষ, দীর্ঘদিন পার্টির সংগঠনের কাজ করেছেন, অনেক অভিজ্ঞতা তার সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কেও। দিলীপদা ঠিক সঠিক সময় সঠিক কাজ করেন, কাজেই কথা ভাবার দরকার নেই। রাজনীতিতে সব কিছু বলে কয়ে হয় না। আরে তো আর তৃণমূল কংগ্রেস নয় যে সারা জীবন একজনই পদে থাকবেন। বিজেপি মানে কি সবসময় লাইমলাইটে থাকতে হবে? নরেন্দ্র ভাই মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে আপনারা তাকে চিনতেন? অমিত ভাই শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আপনারা তাকে চিনতেন? বিজেপি পার্টি এরকম নয়। এটা সমস্যা হচ্ছে বাংলার মিডিয়ার ক্ষেত্রে, তারা বিজেপিটাকে চিনল না এখনো। তারা সিপিএম আর কংগ্রেসটাকে দেখে এসছে, তৃণমূলটাকে দেখে এসছে। একজন যে চেয়ারে বসে একবার যে লাইমলাইটে থাকে, সে সারা জীবন লাইমলাইটে থাকে, তাকে সরিয়ে আর কেউ বুঝতে পারে না চট করে। বিজেপিতে এমন হয় না। তৃণমূলের কালচারের সঙ্গে আর সিপিএমের কর্মপদ্ধতির সঙ্গে আর কংগ্রেসের যে সমস্ত কাজকারবার হয় তার সঙ্গে বিজেপিকে যদি মেলান, তাহলে আপনার মনে হবে দিলীপ ঘোষ পিছিয়ে গেছেন, সায়ন্তন বসু হারিয়ে গেছেন, অমুকে চলে গেছেন, এটা মনে হবে, কিন্তু বাস্তবে তা নয়। ওরা জানে কি ইঙ্গিত করছে। চোর ছেচোরের পার্টি, কে কবে জেলে যায়, কে কবে জেল থেকে বেরোয়, এসব নিয়ে যেসব দল চলে, আজ আছে কাল উঠে যাবে। নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই শাহ যদি সিদ্ধান্ত নেন আজকে রাত 12টায় রাষ্ট্রপতি শাসন করে দেবেন, কাল থেকে রাস্তায় কেউ তৃণমূল কংগ্রেস করবে না। আমি রিয়েলিটি আপনাদের কাছে বলছি। বিজেপি পার্টি খুব গণতান্ত্রিক, তার জন্য এরা লাফালাফি ঝাপাঝাপি করে বেড়াচ্ছে। বিজেপি যদি গণতান্ত্রিক না হতো বা একটু কম হতো, এই দলটা উঠেই যেত কবে। রাষ্ট্রপতি শাসন এখনো করেনি বলে এত লাফালাফি ঝাপাঝাপি চলছে। ও এখন তারা আশা করতেই পারেন বিজেপি 50টা পাবে, বলতেই পারেন, বলতে কোনো অসুবিধা নেই, তাদের সে অধিকার আছে বলার। জনগণ সিদ্ধান্ত নেবেন, কয়েকটা দিন অপেক্ষা করুন না। আর তো 3 মাস পরেই ভোট শুরু হয়ে যাবে, প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন বোঝা যাবে। বহু সময় আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারছে না, কিন্তু কেন্দ্র সরকার তাদের আরও সময় দেওয়ার পক্ষপাতী। সময় তারা দিচ্ছেন বিভিন্ন সময়ে এই রাজ্য সরকারকে, এবং আমি সংবিধানগতভাবেই দিচ্ছেন, এতে কোনো দোষের কিছু নেই, ঠিকঠাকই দিচ্ছেন। হয়তো কংগ্রেস ওই জায়গায় থাকলে দিত না। আমাদের নেতারা খুব বেশি গণতান্ত্রিক, খুব সংবিধান মেনে চলেন বলে দিচ্ছেন। এখানে বাংলাদেশি জঙ্গি হুজি আল কায়দার ঘাঁটি করতে দেবেন, তাহলে সিদ্ধান্তটা ভারত সরকারের হাতে। কারণ দেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হবে এরকম রাজ্য সরকার ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। দেশের জনসংখ্যার বিন্যাসে পরিবর্তন হবে, ডেমোগ্রাফি প্যাটার্নে চেঞ্জ করে দেবেন রাজ্য সরকার সহায়তা করে, সেটাকে অ্যালাউ করা যায় না। তাহলে ভারত সরকার অবশ্যই ইন্টারভিন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে 100টা সুযোগ দিয়েছিল, ইনিও হয়তো এনারাও দিচ্ছেন 100খানা সুযোগ। যখন 100টা অপরাধ পূর্ণ হয়ে যাবে তখন হয়ে যাবে, আর তার আগেই হয়তো জনগণ তাদেরকে সরিয়ে দেবেন, সেটাও হতে পারে। তার জন্য একটু অপেক্ষা করুন। ওনারা বলুন না বিজেপি 50টা পাবে, বিজেপি 40টা পাবে, বিজেপি 30টা পাবে, বিজেপি 20টা পাবে, ওনারা বলতে থাকুন, বলতে কোনো অসুবিধা নেই। সিদ্ধান্ত জনগণ নেবেন এবং বিজেপিও জনগণের সিদ্ধান্তে বিশ্বাসী। কিন্তু তার বাইরেও 100 অপরাধের মতো 100 অপরাধ তারা যদি করেন, তখন যা হওয়ার হবে। রাজ্য সরকার, আমরা ব্যক্তি রাজনীতিতে বিশ্বাস করি না, ব্যক্তিকে ডেমনও বানাতে চাই না, ব্যক্তিকে দেবতাও বানাতে চাই না। এই সরকার, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে আজ অব্দি শুনেছেন? খাগড়াগড়ের বিস্ফোরণের পরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ওই বিস্ফোরণটা করেছে? লালু যাদবও কোনোদিনও বলেনি। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে শুনেছেন? এই যে এসআইআর হচ্ছে, আপনার বাড়িতেও নিশ্চয়ই এসআইআর এর ফর্ম এসছে, আপনার বাবার জন্ম বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হচ্ছে, এসআইআর এ লেখা আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, লোক খেপিয়েছেন যে বাবার জন্মের বার্থ সার্টিফিকেট দিতে বলে আসছে, দাদুর জমির পাট্টা চেয়েছে, এ ধরনের কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জনগণকে বিভ্রান্ত করেছেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেনি, এমনকি কংগ্রেসের মুখ্যমন্ত্রীরাও বলেনি। তার জন্য আমি মনে করি যে এই রাজ্য সরকার এই অপরাধগুলো করছে, 100 অপরাধ অব্দি হয়তো ওনারা অপেক্ষা করছে। তারপর শিশুপালের অবস্থা যা হয়েছিল তাই হবে।
তার আগে যদি জনগণ সরিয়ে দেন তো সরিয়ে যাবে এরা। সংবিধানের বাইরে তো ভারত সরকার যেতে পারে না। এটা তো সিপিএম বা তৃণমূল নয় যে কিছুই মানবো না, থানার ওসি তৃণমূলের সভাপতি, এটা তো তা নয়। এটা তো নয় থানার ওসি তৃণমূলের সভাপতি আর সিপিএম এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি পুলিশের এসপি সিপিএম এর আমলে। এখানে সরকার আলাদা, পার্টি আলাদা। কাজেই এ নিয়ে আমাদের ব্যথা আছে, সত্যিকারের ঘটনা। কিন্তু ভারত সরকারকে সংবিধানের অবস্থাটাও বুঝতে হবে। আপনার যদি মনে থাকে, তখনও তো আপনি বয়সে অনেক ছোট ছিলেন, অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন আর আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সরকারের রেল মন্ত্রী ছিলেন, তিনি সকাল বিকেল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলতেন। সকাল বিকেল বলতেন বাংলায় রাষ্ট্রপতি শাসন করতে হবে, বাংলায় রাষ্ট্রপতি শাসন করতে হবে। লালকৃষ্ণ আদবানি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই সময় সত্যিকারের ঘটনা, আজকে সিপিএম চৈতন্যদেব হয়েছে, হরিবোল সংকীর্তন যাত্রা করছে, শান্তির দূত হয়েছে। এদের আমলে তো ছোট আঙাড়িয়া হয়েছে, এদের আমলে তো কেশপুর হয়েছে, এদের আমলে তো পিংলা হয়েছে, এদের আমলে তো সবং হয়েছে, এদের আমলে তো চম্পাইতলা হয়েছে। সেই সিপিএমকে কিন্তু তখন সরকার মাইনরিটি ছিল, উনি বলতেন আমি সরকার থেকে সমর্থন তুলে নেবো, সিপিএমকে ফেলে দিতে হবে। কিন্তু তাও বাজপেয়ী সরকার কিন্তু ফেলেনি সিপিএমকে, কারণ সংবিধানটাকে আমরা মানতাম চিরকাল, যে আমরা সংবিধানের নামে শপথ করে এসেছি। সেই কারণে সেদিন যে কারণে সিপিএম বেঁচে গেছিল, এই কারণে একই কারণে আজকে ইনিও বেঁচে যাচ্ছে। সংবিধান বারবার বলছে তুমি যতগুলো পারো সুযোগ দাও, কারণ আমরা অগণতান্ত্রিক নই। যদি ফ্যাসিস্ট হতাম, মমতা ব্যানার্জি থাকেন না মুখ্যমন্ত্রী, কবে কবে মুখ্যমন্ত্রী থাকেন না, কে আটকাতে পারতো, কে ওনাকে রাখতে পারবে? বিজেপির যা ক্ষমতা আজকে সারা দেশ জুড়ে, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একমাত্র ওনার ক্ষমতা ছিল। যেদিন চাইবে সেদিন বিজেপি চাইলে যদি অগণতান্ত্রিক হতো, যদি ফ্যাসিস্ট হতো। আমরা তো অগণতান্ত্রিক নই, আমরা তো ফ্যাসিস্ট নই, আমরা তো সংবিধানের পূজারী। তার জন্য এরা সেই সুযোগটা এরা ব্যবহার করছেন। 26-এ নির্বাচন করবেন নির্বাচন কমিশন, ভোট দেবে জনগণ। আমরা চাই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করুন, এটা আমরা চাই। এই 14 বছরে মোদিজির সরকার রয়েছে, এই যে 14 সাল থেকে মোদিজির সরকার রয়েছে, 11 বছর। একটা রাজ্যেও কিন্তু আইন শৃঙ্খলার অবনতির কারণে বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করেনি, এখনো পর্যন্ত করেনি। একমাত্র বাজপেয়ীজির সরকারে বিহারে লালু প্রসাদের সরকারকে ফেলে দেওয়া হয়েছিল ল অ্যান্ড অর্ডার ক্রাইসিসের কারণে। পশ্চিমবঙ্গ তার দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যেহেতু এবার নির্বাচন কমিশন এসে যাবে, তারা নির্বাচন করাবেন। নির্বাচন কমিশনের কিছু করার নেই, বহু ক্ষেত্রে তার নিজস্ব কোনো সেট আপ নেই, তাদের সেট আপ নিতে হয় রাজ্য সরকারের থেকে। আমি একটি ইন্টারভিউতে বলেছিলাম যে নির্বাচন কমিশনের উচিত প্রয়োজনে কেন্দ্র সরকারের থেকে কর্মীদের পুল করা, তাহলে রাজ্য সরকারের যারা কর্মচারী আছে তাদের উপরে প্রেশার ক্রিয়েটটা হয় না। এবার তারা যেহেতু লোকাল বিএলও সেট করছে, কাছাকাছি ওর এলাকায় থাকে, সেখানে তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি পাচ্ছেন না, এটা হতে পারে, এটা একটা ওয়ে আউট ছিল। সেকেন্ড, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, বিএলওদের কাজ মূলত ফর্মগুলোকে কালেক্ট করা, ডেটা ইন্টারপ্রেট, ডেটা তাদের করা, ডেটা কালেকশন। এবার যিনি বাড়িতে বসে যিনি ফর্মটা ফিল আপ করছেন, তিনি যদি তথ্য ভুল দেন, তার বাড়িতে কোনো মৃত ভোটার আছে, তার নামটাও ফর্মে ফিল আপ করে দিলেন, মৃত বলে জানালেন না, সেটা কিন্তু অপরাধ। এটা বিএলওকে রিপোর্ট করতে হবে, এটা বিএলওকে রিপোর্ট করতে হবে। এটা বাকিটা যেটা তিনি দেবেন, তার কি কাগজ আছে কাগজ নেই প্রভৃতি বিষয়, সেটা ইআরও আর ডিও ডিসিশন নেবেন, সেটাতে বিএলওর কিছু করার নেই।